যে আমি যে ট্রিটমেন্টটা এখন তোমাদের দেখাবো সেটা একটা মানে হোমমেড কেরাটিন ট্রিটমেন্ট বলতে পারো। এটা করলে কিন্তু চুলটা একদম সফট হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, কোনো রকম কেমিক্যাল ইউজ হবে না এবং ন্যূনতম খরচায়। কিন্তু একটা ব্যাপার, যেটা পার্লারে করা হয় সেটা কিন্তু অনেকটা লং লাস্টিং, কারণ ওটা কেমিক্যাল দিয়ে করা হয়। ওটা প্রায় 8 মাস, কারুর 6 মাস, কারুর 1 বছর অবধি যায়। কিন্তু আমি যেটা বলবো সেটা ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন তার এফেক্ট থাকবে, আবার পুনরায় করতে হবে, কোনো সাইড এফেক্ট নেই। তোমরা পুজোটা বেশ আনন্দে ঝলমলে স্মুথ শাইনি হেয়ার নিয়ে কিন্তু ঘুরে বেড়াতে পারবে। বিশেষ করে যাদের চুলটা খুব রুক্ষ হয়ে গেছে, একদম মানে চুল আঁচড়াতে গেলেই প্রচুর চুল ঝরে পড়ছে, চুলে কোনো সাইন নেই, তাদের ক্ষেত্রে বলবো একবার আমার কথা শুনে এই ট্রিটমেন্টটা ট্রাই করে দেখো। ক্ষতি তো হবেই না, বরং উপকারই পাবে এবং চুলটা দেখবে কত সুন্দর হয়ে গেছে। কিভাবে এটা করবে দেখানোর আগে আমি একটা ছোট্ট ভিডিও দেখিয়ে দিই। আমার দেখো ভিডিওটা দেখো, এই চুলটা হচ্ছে আমি এই কেরাটিন প্রোডাক্টগুলো ইউজ করার মানে কেরাটিন যে ট্রিটমেন্ট আমি করেছি বাড়িতে সেটা ইউজ করার আগের চুল। দেখো কীরকম আমার চুলটা হয়ে গেছিলো, একদম স্বাভাবিকভাবেই যত্ন নেওয়া হয় না, টাইম পাই না। তারপর এটা ট্রিটমেন্টটা করার পর এবার দেখো এই ভিডিওটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমার চুলটা। সত্যি কথা বলতে সামনে ভিডিওতে তো অত বোঝা যায় না, সামনে থাকলে আমি দেখাতে পারতাম যে কতটা সফট হয়ে গেছে চুলটা। পার্লারে দেখবে যে কোনো ধরনের প্রোডাক্ট যখন চুলে ব্যবহার করা হয় কিন্তু ডিরেক্ট স্ক্যাল্পে দেওয়া হয় না, কারণ যেহেতু এটার মধ্যে একটু হলেও কেমিক্যাল থাকে সেগুলো স্ক্যাল্পের ক্ষতি করতে পারে, তাই স্ক্যাল্প থেকে কিন্তু কিছুটা ছেড়ে ব্যবহার করা হয়। কিন্তু আমি যেটা বাড়িতে যে জিনিসগুলো লাগাবো সেগুলো প্রতিটাই যেহেতু কেমিক্যাল ফ্রি এবং প্রতিটা জিনিসই কিন্তু খাবার জিনিস, তাই স্ক্যাল্পের কোনো ক্ষতি হবে না। তাই আমি একদম গোড়া থেকে আগা অবধি কিন্তু এই জিনিসটা যেটা আমি বানাবো সেটা কিন্তু আমি লাগাতে পারবো। তোমাদের আগে কেরাটিন ট্রিটমেন্টটা কিভাবে করবে সেটা বলে দিই। এই কেরাটিন ট্রিটমেন্টটা শুরু করার আগে প্রথমে কেরাটিন ক্রিমটা বানাতে হবে। যেরকম পার্লারে একটা কেরাটিন ক্রিম ব্যবহার করা হয় চুলের মধ্যে, সেই রকমই বাড়িতে একটা কেরাটিন ক্রিম আমরা বানাবো। এর জন্য সবার আগে যেটা লাগবে সেটা হলো চাল। হ্যাঁ, যে চালটা আমরা বাড়িতে খাই সেই চালটাই আমরা 2 চামচ নেব। এবার তোমরা যদি মনে করো যে গোবিন্দভোগ চাল ব্যবহার করবে কি বাসমতি রাইস ব্যবহার করবে সেটাও করতে পারো। আমি একদম নর্মাল যে চালটা বাড়িতে খাই আমরা সেই চালটা আমি 2 চামচ নিচ্ছি। এই চালটাকে প্রথমে আমি খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তোমরা তো সবাই জানো, এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা দেখেছো যে আমি চাল ধোয়া জল কখনোই নষ্ট করি না। এটা আমি আমার ইনডোরে যত গাছ আছে সেগুলোতে দিই। তোমাদেরও যদি বাড়িতে গাছ থাকে তাহলে চাল ধোয়া জল নষ্ট না করে সেগুলো গাছে দেবে, গাছের প্রচুর উপকার হবে। আমরা অনেকেই সত্যিই জানি না যে চালের মধ্যে কিন্তু প্রচুর প্রোটিন থাকে, যেটা চুলের শাইন আনতে কিন্তু সবথেকে বেশি সাহায্য করে। হ্যাঁ, এবার এই চালটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাত বানাতে হবে। এই 2 চামচ চালে আমি 1 গ্লাস জল দেব চালটাকে সেদ্ধ হওয়ার জন্য। চালটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দিতে হবে, এমনভাবেই সেদ্ধ হতে দেবে যাতে চালটার মধ্যে কিছুটা জল থাকে। একদম জলটাকে মেরে ফেলবে না, কিছুটা পরিমাণ জল রাখবে। ভাতটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা আমি অফ করে দেবো। এরপর আমি নেব ফ্লেক্সিড। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো ভাবছো কী বললো বুঝতে পারলাম না। ফ্লেক্সিড সেটা কি? ফ্লেক্সিড হয়তো অনেকেই চেনো না, মুদির দোকানে গেলে চাইলে পেয়ে যাবে, এক ধরনের বীজ, বা অনলাইনেও অ্যাভেলেবেল, অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলোতে তোমরা কিন্তু ফ্লেক্সিড পেয়ে যাবে। ফ্লেক্সিড বাংলায় যেটাকে আমরা বলি তিসির বীজ। তিসি কথাটা আমরা অনেকেই জানি যে তিসির তেল তৈরি হয়, এটার কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। এই তিসির বীজটাকেই ফ্লেক্সিড বলা হয়। ফ্লেক্সিডের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে, মানে এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করে, ফাইবারের চাহিদা মেটায়, যাদের হাই কোলেস্টেরলের মতো সমস্যা রয়েছে তাদের রক্তচাপ চাপটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। ব্রেন পাওয়ারের বৃদ্ধির জন্যও কিন্তু অনেকে এরকম ফ্লেক্সিড খাবারের ব্যবহার করে। তাই অনেক রকম উপকারিতা রয়েছে এর জন্য। আমি যেটার জন্য ব্যবহার করছি সেটা হচ্ছে চুলের সৌন্দর্য। এছাড়া ত্বকের আর চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্যও কিন্তু ডার্মাটোলজিস্টরা রোজের ডায়েটে এই প্রাকৃতিক উপাদানটাকে সবসময় রাখতে বলে। কারণ হেয়ার ফলে যাদের সমস্যা রয়েছে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, স্কাল্প একদম ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের কিন্তু এই ফ্লেক্সিড রক্তের প্রবাহটাকে বৃদ্ধি করে। আমি এই ফ্লেক্সিড 2 চামচ নিচ্ছি। দেখো এই বীজটাকে বলা হয় ফ্লেক্সিড। এইটা আমি 2 চামচ নিচ্ছি। এর মধ্যে আমি 1 গ্লাস জল দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম ফুল ফ্লেমে রেখে এই ফ্লেক্সিডটাকে আমি ফুটতে দেবো। এই বীজগুলোর থেকে দেখবে কিছুক্ষণের মধ্যেই একটা কেমন থকথকে জেল বেরিয়ে আসবে। বেশ একটু কিছুক্ষণ ফোটার পরেই দেখবে জেল বেরিয়ে আসবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এই জেলটা বেরোতে শুরু করবে। খুব বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু জেলটা খুব বেশি গাঢ় হয়ে যাবে। অল্প লিকুইড থাকা অবস্থায়, দেখো আমার যেরকম রয়েছে এরকম থাকা অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। টেস্টের জন্য এরকম হাতে নিয়ে দুটো হাতের মধ্যে নেবে, দেখবে এরকম যখন হবে
মানে তোমার এটা রেডি হয়ে গেছে। এইবার এটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ছেঁকে ফেলতে হবে, কারণ বেশি থকথকে হয়ে গেলে এটা ছাঁকা যায় না ঠান্ডা হয়ে গেলে। তাই হালকা গরম অবস্থাতেই আমি ছাঁকছি। আর এটা ছাঁকার জন্য একটা কাপড় আমি ব্যবহার করছি, তোমরা সুতির কাপড় বা রেশমের কাপড় ব্যবহার করতে পারো। ছাঁকনি ব্যবহার করলে কিন্তু সেইভাবে বেরোতে চায় না। তো এইটা দিয়ে আমি এখন ছেঁকে নেবো খুব ভালো করে এটাকে। আর এরকম গরম থাকা অবস্থাতেই একদম চেপে চেপে এটাকে টেনে টেনে বার করবে, চেষ্টা করবে, কারণ বেশি থকথকে হয়ে গেলে কিন্তু কাপড় দিয়ে এটা পড়তে চায় না। এই জেলটা বের করার পর এই লিকুইড জেলটাকে আমি যে ভাতটা বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। এই জেলটাকে বের করার পর এই লিকুইড জেলটাকে আমি ভাতের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এই দুটো জিনিসকে আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো, যাতে খুব ভালো করে ভাতটা আর ফ্লেক্সিডের জেলটা মিশে যায়। এবার এই ভাতটা আর ফ্লেক্সিড জেলটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সচারে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। তারপর সেই পেস্টটার মধ্যে আমি মেশাবো অ্যালোভেরা জেল। যে কোম্পানির বাড়িতে অ্যালোভেরা জেল ইউজ করো সেই কোম্পানির অ্যালোভেরা জেল 1 চামচ এই থকথকে পেস্টটার মধ্যে মিশিয়ে দেবে। যদি তোমাদের কাছে অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকেও তোমরা জেল তুলে সেই জেলটা ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে এই 3টে জিনিস মিশিয়ে নিলে একদম থকথকে একটা কেরাটিন ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে ক্রিমটা তৈরি হলো, এই ক্রিমটাই এবার আমরা আমাদের চুলে ব্যবহার করব, যার কোনো সাইড এফেক্ট নেই, একদম 100% ন্যাচারাল। এবং দেখো কত কম খরচে কিন্তু আমরা এই ক্রিমটা বানিয়ে ফেললাম। এই জেলটা চুলে ব্যবহার করার আগে আমি খুব ভালো করে আগে একবার চুলটাকে ধুয়ে নেব, দিয়ে হালকা করে চুলটাকে মুছে নিয়ে সেই ভিজে চুলের মধ্যে আমি এই ক্রিমটাকে ব্যবহার করব। এবার এই ক্রিমটা একদম চুলের গোড়া থেকে আগা অবধি পুরোটা খুব ভালো করে সেকশন ভাগ করে করে লাগিয়ে ফেলতে হবে। দেখো আমি যেভাবে লাগাচ্ছি সেইভাবে তোমরা লাগাবে। যারা চুলে হেনা করো তারা হয়তো এই প্রসেসটা জানো যে কিভাবে চুল সেকশন ভাগ করে লাগাতে হয়। এরম করেও লাগাতে পারো। যারা এরম করে লাগাতে পারবে না তাদের যে কোনো উপায়ে চুলের একদম গোড়া থেকে আগা অবধি একটু অল্প অল্প চুল নিয়ে নিয়ে পুরোটা আপাদমস্তক লাগিয়ে ফেলবে চুলে। হ্যাঁ, অনেকে হয়তো শুনে ভাবছে বাবা শেষ পর্যন্ত ভাত মাখবো মাথায়, কিন্তু সত্যি বলছি একবার একদিন আমার জন্য ট্রাই করে দেখো, খুব ভালো চুলটা একদম সফট হয়ে যায়। এবং সব থেকে বড় কথা, যেটা তোমরা ভাবছো যে ভাত মাখার পর চুলটা আটকে যাবে না তো, চিটচিটে হয়ে যাবে না তো, একদম না। যখন ধোবে না একদম অনায়াসে দেখবে চুলটা ধুয়ে একদম স্মুথ নরম হয়ে যাচ্ছে, আর কি সাইন দেবে চুল দিয়ে। তবে যখনই এটা চুলের মধ্যে লাগাবে চুলটা বেশি জট পাকিয়ে ফেলবে না, যেহেতু চুলটাকে স্ট্রেট রাখার দরকার। তাই এইরকম সেকশন ভাগ করে যদি গোল গোল করে চুলটাকে পাকিয়ে পাকিয়ে রাখো তাহলে কিন্তু চুলটা জটও পড়বে না এবং সুন্দর স্ট্রেটও থাকবে চুলটা। 30 থেকে 40 মিনিট এটা চুলে রাখতে হবে। তাই জন্য আমি লাগিয়ে নেওয়ার পর একটা শাওয়ার ক্যাপ মাথায় পরে নিচ্ছি। যদি তোমাদের কাছে শাওয়ার ক্যাপ না থাকে তোমরা প্লাস্টিক আমরা ঘরে ব্যবহার করি সেরকম প্লাস্টিক মাথায় বেঁধে রেখে দিতে পারো। আমার 30 মিনিট দেখো এই প্রোডাক্টটা চুলে কিন্তু রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ধোবো। ধোয়ার প্রসেসটাও আমি তোমাদের বলে দিই। এটা যখন ধোবে ঈষৎ উষ্ণ গরম জলে একটু ধোবে, খুব গরম জল নয়, বারবারই বলছি চুলের জন্য কিন্তু গরম জল ভালো না। একদম লুকওয়ার্ম ওয়াটার, ঈষৎ উষ্ণ গরম জল, হালকা জাস্ট একটু গরম থাকবে সেইরকম জলে খুব ভালো করে আগে চুলটাকে ধুয়ে নেবে। যখন ধোবে তখনই দেখবি দেখো আমার চুলটা থেকে দেখো অটোমেটিক কিন্তু এটা পড়ে যাচ্ছে। এরম নয় যে আটকে যাচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে, অনায়াসে কিন্তু এটা ধুলে কিন্তু চলে যাবে। চুলটা ধোয়ার পরেই বুঝতে পারবে যে চুলটা কতটা নরম হয়ে গেল, কতটা সফট হয়ে গেল। চুলটা ধোয়া হয়ে গেলে অল্প একটু শ্যাম্পু, যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটা, আমি যে এই শ্যাম্পুটা ব্যবহার করি দেখো, যে কোনো শ্যাম্পু যেটা তোমরা ব্যবহার করো অল্প একটু আগে জলের মধ্যে গুলে নেবে, দিয়ে ভালো করে চুলটাকে শ্যাম্পু করে নেবে। চুলে যখন শ্যাম্পু করবে চেষ্টা করবে যে চুলটাকে খুব হালকা করে করে মাসাজ করতে, খুব জোরে জোরে ঘষে ঘষে শ্যাম্পু করবে না, হালকা করে মাসাজ করে করে চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. শ্যাম্পু করার পর
কোনো রকম কন্ডিশনার ইউজ করবে না। চুলের কিন্তু একদম এমনিতেই সফট হয়ে যাবে ন্যাচারাল কন্ডিশনারের মতো। জাস্ট শ্যাম্পু করা হয়ে গেলে আলতো হাতে, টাওয়েল হোক গামছা হোক যেটা দিয়ে তোমরা মোছো, আলতো হাতে আস্তে আস্তে মুছবে, ঘষে ঘষে কিন্তু একদম মুছবে না। এরপর চুলটাকে কোনো রকম হেয়ার ড্রাই দিয়ে শুকানোর দরকার নেই। মোছাটা হয়ে গেলে চুলটাকে শুকানোর জন্য নর্মালি আমরা ফ্যানের তলায় বসতে পারি ন্যাচারাল উপায়ে। আমি যেমন কি করি যে আমি বাড়িতে যেহেতু কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকি, যে আমি ম্যাক্সিমাম টাইমই যখন ছাদে জামা কাপড় মিলতে যাই স্নান করার পর, তখন কিছুটা চুলটা শুকিয়ে নিই। তো তোমরাও একটু চেষ্টা করবে, যদি রোদ পাও একটু রোদে শুকিয়ে নেবে, কিছুটা হাওয়াতে শোকাবে, কিন্তু কোনো রকম ড্রায়ার ইউজ করে চুলটা শোকাবে না। চুলটা হাফ শোকানোর পরই চুলের মধ্যে তোমরা সেরাম ব্যবহার করতে পারো বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে, যে যা ব্যবহার করো, আর কিছু নাও করতে পারো। কোনো রকম জট পাকে না, কারণ এত স্মুথ হয়ে যায়, আঙুল দিয়েই কিন্তু চুলটা সুন্দর ছাড়িয়ে নেওয়া যায়। আমার চুলটা দেখো যতটা স্মুথ হয়ে গেছে, একবার ব্যবহার করার পর কিন্তু তোমাদের চুলটাও সেরকম হয়ে যাবে। দেখো পুরো যে স্ট্রেট হয়ে যাবে স্ট্রেটনিং করলে বা স্মুথনিং করলে, কেমিক্যাল ইউজ করলে যেরকম হয় সেরকম তো পুরোপুরি হবে না। বাড়িতে যেটুকুনি ন্যাচারালভাবে হওয়া পসিবল সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। এবং একবার করার পরই তোমরা এতটা এফেক্ট যখন দেখতে পাচ্ছ, এটা যখন তোমরা উইকলি 2 বার করবে, কতটা এফেক্ট হবে চুলের ওপর ভাবতেও পারছো না। করে দেখো, পুজোর সময় কিন্তু খুব ঝলমলে চুল নিয়ে ঘুরে বেড়াতে পারবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই যে এই ক্রিমটা কিন্তু কখনোই ফ্রিজে স্টোর করে রাখবে না, স্টোর করে এটা ব্যবহার করবে না। যখন এটা লাগাবে তার কিছুক্ষণ আগে কিন্তু এটা বানিয়ে নিয়েই লাগাবে। তাহলে কিরকম লাগলো আজকের কেরাটিন ট্রিটমেন্টটা ঘরে বসে? এরকম ঝলমলে চুল পেতে গেলে অবশ্যই বলবে একবার ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। কারণ তোমরা যদি না লিখে জানাও যে তোমাদের কীরকম লাগলো, আমিও কিন্তু বুঝতে পারবো না তোমাদের চুলে কতটা এফেক্ট করলো। আমার চুলটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, আর তোমরা যদি ফিডব্যাক লেখো তাহলে অন্যরাও কিন্তু একটু বিশ্বাস করবে যে আমি যেটা বলেছি সেটা কতটা এফেক্টিভ। তাই অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিও, ভালো লাগবে আমার। ভালো থেকো। এইরকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মাদারজির জন্য কিন্তু আমি অবশ্যই মাঝে মাঝে আপলোড করব, দেখতে থেকো। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং একটু সবার কাছে শেয়ার করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আজকে যাচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে আছি খুব তাড়াতাড়ি।